আসসালামু আলাইকুম। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে। তবে আসলে আমরা যারা নতুন আ আসলে আমি মনে করি যে এই ভিডিওটা সবার দেখা উচিত। বিশেষ করে আমরা যারা আ টিম নিয়ে খুব চিন্তা ভাবনা করি। কারণ আমরা দেখেছি যে সিনিয়র বড় ভাইয়েরা টিম ওয়াইজ কাজ করে অনেক ভালো কিছু করতেছে। আর আমরা আসলে ওইটাই হয় যে যখন দেখি যে কেউ একজন ফাইবারে সাকসেস তো ঠিক আছে আমরা ফাইবারে চলে যাই। কেউ একজন আপওয়ার্ক এ সাকসেস আমরা আপওয়ার্ক এ চলে যাই। কেউ একজন উম আউট অফ মার্কেট প্লেসে সাকসেস আমরা মনে করি যে তাহলে আউট অফ মার্কেট প্লেসটাও আমাদের জন্য পারফেক্ট হবে। তো এই আমি যদি বলি যে আ ঠিক টিম ওয়াইজ আমরা যখন দেখলাম যে আমাদের সিনিয়র বড় ভাই বিশেষ করে আমাদের আইডল যাদের বলি বাপ্পি বস, আ ফজলে ইলাহি ভাই। তো ইনাদেরকে যখন দেখি যে ইনারা টিম ওয়াইজ কাজ করে অনেকটা সাকসেস হয়েছে তখন আমরা সবাই যাই আসলে টিমের দিকে। তো যখন আমরা টিমের দিকে যাই, যাওয়ার চেষ্টা করি তখন আমরা একটা জিনিস একটু ভুল করে ফেলি। তো এইটা নিয়ে আমি আসলে সিনিয়রদের আ মানে কথা বলা দরকার ছিল এবং বলেছেও অনেক সময় অনেক ক্লাস বা সেমিনারে আসলে বলেছে যে আসলে টিমটা কেমন হবে। তবে আমি ওইটা একটু বিস্তারিত আসলে আমি বলার চেষ্টা করব এবং আমি একটা টিম বিল্ড করার চেষ্টায় আছি এবং অনেকদিন ধরেই ওটার পিছনে সময় দিচ্ছি এবং সেই অভিজ্ঞতাটাও আসলে আমি শেয়ার করব। তো সবার আগে আসলে একটা জিনিস বলা দরকার যে আসলে আমরা যেটা করি আমরা স্কিল আপারের গ্রুপে পোস্ট করি যে আমি হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর নতুন কোর্স শুরু করেছি। আপনারা কারা আছেন? আমরা আসলে টিম ওয়াইজ প্র্যাকটিস করি বা গুগল আর্টস করতেছি। আপনারা গুগল আর্টস যারা করবেন আসুন আমরা একটা টিম তৈরি করি। তো মানে এটা কঠিন বাস্তব কি? মানে এইভাবে আসলে টিম কখনো হয় না এবং আমি অনেক চেষ্টা করেছি এভাবে টিম বিল্ড আপ করার। কিন্তু এভাবে আসলে টিম হয় না। এবং এতে কি হয়? অ্যা ১ম দিন, ২য় দিন, এই ২ দিন, সর্বোচ্চ ৩য় দিন পর্যন্ত আপনার মোটিভেশন থাকবে এবং মনে হবে যে না টিম ওয়াইজ আমরা অনেক কিছু করব বা ভালো কিছু করব এরকম কিছু থাকে। তবে দিন শেষে আসলে এটা লং টার্ম পর্যন্ত আসলে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এর ভিতরে অনেকগুলা কারণ আছে। আ তার ভিতরে বেশ কয়েকটা কারণ আমি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। দেখুন, আপনি আপনার টিমে যাকে নিচ্ছেন সে আপনাকে চিনেন না, আপনি তাকে চিনেন না। তার মেন্টালিটি কেমন, সে মানুষ হিসেবে কেমন, সে কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট আমরা কোনো কিছুই তার সম্বন্ধে আমরা জানি না। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা একটা টিম গঠন করব। টিম গঠন করে আমরা ভালো কিছু করব বা এই জাতীয় কিছু। তো আমি যদি বলি আমার আমি আমার একটা টিম আছে। টিম ওয়াইজ বলতে আমরা আসলে প্র্যাকটিস করতাম। আমরা শুরু থেকে প্র্যাকটিস করতাম একসাথে প্রায় আজ থেকে আ ৭-৮ মাস আগে আমি যদি বলি এক্সাক্টলি মে মাসে থেকে আমি যখন স্কিল হাবারের সাথে মানে জয়েন করি, তখন থেকেই আমি আসলে টিম নিয়ে আমরা প্র্যাকটিসটা একসাথে করি। এখানে আমাদের প্রথম মেম্বার ছিল আমরা ৭ জন ছিলাম। আমি বাদে আ আরো ৬ জন ছিল। তো এই ৬ জনের মধ্যে কি হলো? আমরা Google Ads টা খুব ভালোভাবে শেষ করলাম। আমি যদি দেখাই আপনাদের, আমি এখানে একটা লিস্ট ডাউন মানে লিস্ট করে রাখতাম এবং আমি আসলে লিড দিতাম। এখন পর্যন্ত লিড দেই। আ সেটা হচ্ছে আমরা এখানে অ্যা প্রতিটা টপিক আমি সবাইকে ১ম আগে যেটা করছিলাম যে সবাইকে বলছিলাম যে, "আপনি স্কিল আপার এর রেকর্ড কোর্সটা আপনি কিনতে বাধ্য।" কারণ আমরা স্কিল আপারকে ফলো করে স্কিল আপার এর কোর্স ধরেই আসলে আমরা প্র্যাকটিস গুলো করব। তো পরবর্তীতে কি করলাম? পরবর্তীতে এটা হচ্ছে আমি অ্যা সবাইকে প্রথমত কোর্স কিনালাম। পরে এগুলো আমি লিস্ট ডাউন করলাম এবং আমরা প্রতিদিন আমরা যেহেতু একটা বেসিক নলেজ আমরা সবাই করছিলাম, আবার কেউ করে নাই। তো সবাইকে বললাম যে, "ভাই এখান থেকে যদি আমরা কিছু করতে যাই, তাহলে আমাদের মানে consistency টা বজায় রাখতে হবে।" তো সেই সুবাদে আমি একটা রুটিন তৈরি করি এবং ডেট সহ আমি যদি আপনাদের দেখাই জুন মাসের ১০ তারিখ। আচ্ছা তার আগে বলি, জুন মাসের ১০ তারিখের আগে আমরা মে মাসে Facebook ads টা করেছিলাম কিন্তু ওটা আসলে আমরা লিস্ট ডাউন করিনি। এরকমভাবে রুটিন অনুযায়ী আমরা করছিলাম না। তো যার কারণে একটা সময় পরে আমি বুঝতে পারলাম যে এটা আসলে আমাদের জন্য খুব আ এই consistency টা ধরে রাখার জন্য আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তাই পরবর্তীতে করলাম কি যে আমরা একটা রুটিন করলাম। বিশেষ করে আমি একটা রুটিন করলাম। করে বললাম যে, "ভাই তুমি যদি এই টিমে থাকতে চাও, ভালো কিছু করার প্ল্যান নিয়ে যদি থাকতে চাও তাহলে এইভাবে তোমাকে মেনে চলতেই হবে।" তো পরবর্তীতে সেই ডেট অনুযায়ী আমরা প্রতিদিন করতাম যেমন ৬ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এইরকম ডেট অনুযায়ী করতাম এবং এখানে আমাদের একটা
চেক লিস্ট আছে। যেমন আমি যদি বলি, এখানে নাম দেওয়া আছে এবং চেক লিস্ট আছে এবং এই চেক লিস্টে এই লাইনে শুধু ইনারই অ্যাক্সেস মানে তামান্না যদি আমি বলি ইনারই অ্যাক্সেস। এই লাইনে শুধু হচ্ছে সালমান যিনি উনারই অ্যাক্সেস। মানে আর কারোর অ্যাক্সেস নাই যে আরেকজনে গিয়ে আরেকটা ফিল আপ করে দিবে এটার কোনো সুযোগ নেই। আমার সবগুলারই অ্যাক্সেস আছে। তবে আমি যেহেতু অ্যাডমিন ছিলাম এই শিটের যার কারণে আমার সবগুলো অ্যাক্সেসই আছে। পরবর্তীতে আমরা যখন এটা শেষ করলাম গুগল অ্যাপসটা, পরবর্তীতে আমরা চলে গেলাম হচ্ছে প্র্যাকটিস। আমরা রুটিন অনুযায়ী এই প্র্যাকটিস গুলো করেছিলাম যে বস যে ১৭টা নিশ দিছিল আমাদের ওই নিশগুলাকে আমরা এখন পর্যন্ত প্র্যাকটিস করি। এটা কন্টিনিউ এখন পর্যন্ত করি। যদিও আমাদের এখন সবাই ম্যাচুরড হয়ে গেছে। এখন সবাই বোঝা শিখেছে। এখন তেমন বলা লাগে না কিছু। শুরুর দিকে অনেক বকা দিতাম, অনেক গালি দিতাম। তো এখন আর সেটা করা লাগে না। যার কারণে এটা এখন আর লিস্ট করি নাই। শুধু বললেই হয়ে যায়। পরবর্তীতে যখন আমরা Google শেষ করে ওয়েব অ্যানালিটিক্স এ আসলাম, তখন আমাদের টিম মেম্বার কিছু কমে গেল। কিছু বলতে আমাদের আ আমরা ৬ আমি বাদে ৬ জন থেকে আমরা হয়ে গেলাম ৪ জন। ওই যে পারি নাই কন্টিনিউ করতে। যাই হোক, এইটাও আমরা ঠিকমতো শেষ করলাম বা করে পরবর্তীতে আমরা নিজেরা এবার রিসোর্স খোঁজার চেষ্টা করি এবং আমি মজার ব্যাপার কি আমি হচ্ছে একটা অ্যাটেনডেন্স ও তৈরি করছিলাম যে আসলে কে লেটে মিটিং এ জয়েন হচ্ছে, কে ইন টাইম এ জয়েন হচ্ছে। তো একটা পর্যায়ে পরে এটা লাগে নাই। পরে সবাই যখন মানে একটু কন্টিনিউ করা শুরু করলে এটা আমার আর লাগে নাই। পরে আমরা একটা শিট আছে যে কি তুমি যে ব্লগ পড়তেছো বা তুমি যে এগুলা করতেছো মানে এইগুলা একটা লিস্ট ডাউন করে আমাদেরকে এখানে একটা শিটে জমা দিতে হবে। মানে এরকম করে আমি একটা ইয়ে রাখছি এবং টার্মস এন্ড কন্ডিশন আছে এখানে। মানে এটা আসলে হাস্যকর না আমি আমার জন্য করি এবং এটা আপনার জন্য এরকম নাও হতে পারে আপনার টিমের জন্য। তো পরবর্তীতে আমি এখন এর বাহিরে যদি এই রুলস এর ভিতরে একটা যদি রুলস কেউ ব্যত্যয় ঘটায় তাহলে ভাই সে গ্রুপে থাকার মতো যোগ্য নয়। আমার টিমে থাকার মতো যোগ্য নয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি একটা সার্টেন টাইম পরে আজকে সিদ্ধান্ত নিয়ে মানে একটা ফাইনাল ডিসিশনে আসলাম যে আমরা লাস্ট পর্যন্ত ৭ জন থেকে আমরা মাত্র ৪ জনে দাঁড়াইছি। তো আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই মানুষগুলাকে নিয়ে আমি যদি ট্রুলি বলি যাদের সাথে ৮ মাস পর্যন্ত সম্পর্ক এবং এই মানুষগুলাকে নিয়ে আমি এখন গর্ব করতে পারি এবং এরা এতটাই পরিশ্রমী মানুষ আ আমি আসলে আপনারা না দেখলে বুঝতেন না। তো আমার কাছে এখন একটা ভালো লাগা কাজ করে কি যে না একটা সার্টেন টাইম পরে প্রায় ৭-৮ মাস পরে এসে আমি আমার মনের মতো ৪ টা মানুষ পাইছি। যাদের সাথে আমি গল্প করতে পারি। পারিবারিক বলেন, ব্যক্তিগত বলেন। এখানে আসলে আমরা ৪ জনই একটা পরিবার। আমাদের একজন টিম মেম্বার আ উনার হাসব্যান্ড অসুস্থ। আমরা সবাই টেনশনে আছি। কারণ উনার মানে ভাইয়া কবে সুস্থ হবে? আমাদের একজন টিম মেম্বার অসুস্থ। আরেকজনও টেনশনে আছে। খোঁজ নেওয়া, খবর নেওয়া, কি আছে, কি করতেছে। তো যার কারণে আমরা যদি টিম আসলে গঠন করতে চাই, আপনি একটু আমি যেটা করেছিলাম যে আমি আগে ফোকাসে রেখেছিলাম যে আসলে কে অ্যাক্টিভ, কে নিয়মিত অ্যাসাইনমেন্ট গুলা দিচ্ছে জমা। তাদের ভিতর থেকে আমি একটা টিম আমি প্রথমত নিয়েছিলাম। সেটা ছিল ১০ জনের ১০ জনের মানে ১ম এ ছিল ২০ জন। ২০ জন থেকে কমতে ১০ জন, ১০ জন থেকে ৭ জন, এখন এসে দাঁড়াইছে ৪ জন। আমি আলহামদুলিল্লাহ এই ৪ জন নিয়েই সন্তুষ্ট। এই কথাগুলা কেন বলতেছি? কারণ আমার ইনবক্সে এবং আমি জানি আমার সিনিয়র যারা আছে ইভেন কিছুদিন আগে একজন বলতেছে যে উনি হচ্ছে বাপি বসের সাথে কথা বলে উনার টিমে যাওয়া যায় কিনা উনি প্ল্যান করে। আমি বললাম, "ভাই উনার টিমে গিয়ে আপনি কি বুঝবেন বা উনারা আপনাকে কেন নিবে? বা আমি আপনাকে টিমে কেন নিবো?" তো মানে সবকিছুরই কিন্তু একটা মানে রুলস থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। কারণ আমার সাথে আপনার যদি মনের মিল না হয়, তাহলে সেই টিম কখনোই মানে বড় একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারব না। আর আমাকে যারা আসলে নক দিচ্ছেন আমি আসলেই দুঃখিত। কারণ আমি ৮ মাস ধরে যাদের সাথে আমি সম্পর্কটা আছে, ওদেরকে আমি স্কিপ করে আরেকটা টিম নতুন করে গঠন করা আমার সম্ভব না। কারণ এই ৮ মাস, এই ৭ মাসের মানে যে সম্পর্কটা, এটা আমার মনে হচ্ছে যে ৭ জনমের সম্পর্ক। তো যার কারণে আপনারা নিজেদের মতো আলোচনা করেন, ডিসকাস করেন, নিজেরা একটু করে রাখার চেষ্টা করেন এবং তাহলে মনে হয় যে ওই টিমটা সাকসেস হবে। কারণ আরেকটা টিমে গিয়ে আপনি এইভাবে হুট করে ঢুকে গিয়ে আসলে টিমে ওইটা মানে বড় কিছু নিয়ে আসবে এরকম আমার মনে হয় না ভাই। কারণ আমি অনেকগুলা গ্রুপে আমি জয়েন হয়েছিলাম। আমাকে জয়েন করানো হয়েছিল। তো দিন শেষে আমি ওইভাবে পারি নাই এবং তারাও টিকে থাকতে পারে নাই। যার কারণে একটু সময় নেন। আস্তে আস্তে সময় নেন। আমি বিশ্বাস করি যে না আ
টিম ওয়াইজ আগানোটা দরকার এবং টিম ওয়াইজ আগানোটা কেন দরকার আমি বলি। আমরা তো আসলে নতুন। আমরা কেবল মার্কেট প্লেসে যাচ্ছি, কেবল কাজ শুরু করতেছি। এখনো কাজ পাচ্ছি না বা পেলেও ছোটখাটো কাজগুলা পাচ্ছি। তো এই মুহূর্তে রাত ৩ টার সময় এসে আমার একটা সমস্যা মানে একটা ক্লায়েন্টের সাথে মিটিং করে একটা প্রজেক্ট উনি বলল যে এখন আমাকে এটা কমপ্লিট করে দিতে হবে। এখন ভাই এই সময় গিয়ে আমি কি এলাহি বসকে নক দিতে পারবো? বা শামীম বসকে নক দিতে পারবো? সেই মুহূর্তে আমি কার কাছে নক দিতে পারবো? আমার অধিকার আছে আমার টিমের উপরে মানে খবরদারি করা। ঠিক আছে, আমার টিমের মেম্বারকে একজনকে বলতেছি, "তানিম ভাই আপনি আসেন। আমাকে আসতেই হবে।" ফোন দিয়েছি, উনি এসেছে। এসে দুজনে মিলে সমস্যাটার সমাধান করেছি। যার কারণে টিমগুলা যদি করতে হয় আপনার এই ক্যাটেগরি গুলা মেইনটেইন করে করতে পারেন। আর আমি আসলে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আমিও আপনাদের মতোই নতুন এবং যাত্রাটা মাত্র শুরু করলাম। তো আশা করছি এই স্ট্র্যাটেজি গুলা ফলো করতে হবে তা না। আপনি আপনার স্ট্র্যাটেজি বানান এবং টিম বিল্ড করতে মানে এগুলার ভূমিকা রাখবে এবং আপনি আপনার মতো টিম তৈরি করেন। আপনি আমার মতো টিম তৈরি করতে গেলে আপনি হতাশ হবেন। আপনি যদি আ রিমন ভাইয়ের মতো টিম তৈরি করতে যান আপনি হতাশ হবেন। সো আপনি আপনার মতো টিম তৈরি করেন। আপনার মতো ভালোবাসার মানুষগুলোকে খুঁজে নেন। দেখেন টিম অনেক দূর সম্ভব। তো আমি আপাতত ভাই আমার টিমে এর বাহিরে আমি আর কাউকে নিচ্ছি না। তো একজনকে নেওয়ার চেষ্টায় ছিলাম। তো উনার অ্যাক্টিভিটিও বেশ কিছুদিন ধরে আমি ফলো করছিলাম। তবে দিন শেষে আমি হতাশ। তো যাই হোক আ আপাতত নিচ্ছি না। আ আর যদি কখনো আমার জায়গা থেকে হেল্প লাগে আমি সেটুকু করব। আমার টিম আপনাকে হেল্প করবে এটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। তবে একটু সময় লাগবে কারণ আমরাও নতুন। দোয়া রাখবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বেঁচে থাকলে প্রচুর কথা হবে। আল্লাহ হাফেজ।